নমস্কার। কথা কিছু কিছু ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের এই উইকেন্ড ট্রিপের পরবর্তী ডেস্টিনেশনে আমরা আজ রওনা দিয়েছি। চলুন আপনাদেরকে নিয়ে যাই উড়িষ্যার এক জাগ্রত তীর্থক্ষেত্রে। অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার। আজকের যাত্রা পঞ্চলিঙ্গেশ্বর। উড়িষ্যার এক আদি শিবভূমি পঞ্চলিঙ্গেশ্বর। বালাসোর থেকে 32 কিলোমিটার আর চাঁদিপুর থেকে প্রায় 45 কিলোমিটার দূরে জাগ্রত শিবতীর্থ পঞ্চলিঙ্গেশ্বর। ঘন বন আর পাহাড় ঘেরা প্রকৃতির মাঝে এক ধর্মস্থান। নীলগিরি পাহাড়ের চূড়ায় এক শিব মন্দির। মন্দিরে পৌঁছতে হলে 263টি সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হয়। আবার রোদটা উঠে গেছে, হবে আবার বৃষ্টি হবে। সুন্দর পাহাড়টা দেখা যাচ্ছে তো এই পাশে। বিভিন্ন জায়গা থেকে বহু তীর্থযাত্রীর সমাগম। গাড়ি পার্ক করার একটি বিশাল জায়গা আছে, সেখানে গাড়ি পার্ক করে রেখে তারপরে হাঁটার রাস্তা ধরতে হয়। আমাদের অবশ্য চাঁদিপুর পান্থনিবাস থেকে বলে দিয়েছিল এই পান্থনিবাসে এসে যোগাযোগ করতে। আমরা সেখানেই গাড়ি রেখে এবং সেখানে লোকের সাথে কথা বলে আমাদের দুপুরবেলা লাঞ্চের অর্ডার দিয়ে তারপরে হাঁটা শুরু করলাম। এটা পঞ্চলিঙ্গেশ্বরের মূল প্রবেশদ্বার। এখান থেকেই ধাপে ধাপে সিঁড়ি উঠে গেছে মন্দির পর্যন্ত। পঞ্চলিঙ্গেশ্বরের যাত্রা এই ছবিটা পড়ে গেল। হ্যাঁ, আরে ঠিক উঠে যাব, বাবার টানে ঠিক চলে যাব, রেস্ট করে করে। এখানে রেস্ট নাও। হ্যাঁ, এখানে একটু রেস্ট। আশপাশের দৃশ্য নীলগিরি পাহাড়, চারিদিকে ঘন সবুজ বনানী, সব কিছু মিলে চারপাশের দৃশ্য কিন্তু অপূর্ব সুন্দর। খুব ভালো লাগে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে ওপরে হেঁটে উঠতে। মাঝে মাঝে বিশ্রাম নেবার জন্য জায়গাও করা রয়েছে, সেখানে আপনি বসে কিছুক্ষণ বিশ্রাম নিতে পারেন। জল আছে ঝর্ণাটায়। ভালোই জল আছে না ঝর্ণাটা। বর্ষাকাল তো জল খাচ্ছে সময় লাগে। প্রায় 200 সিঁড়ি পার করে এসে এখানে একটা ছোট্ট শিবের মন্দির আছে, আর বেশ খানিকটা উঠে গেলেই আমরা মন্দিরে পৌঁছে যাব। হাঁটতে কিন্তু বিশেষ কষ্ট হয়নি, খুব সহজেই আমরা কিন্তু ওপরে উঠে এলাম। আসলে সিঁড়িগুলোর ধাপ খুব ছোট হওয়াতে হাঁটতে খুব একটা কষ্ট হয় না। ওপর থেকে নিচের দিকে তাকালে কিন্তু ঝর্ণার দৃশ্যগুলো অপূর্ব সুন্দর লাগছে। আমরা মোটামুটি মন্দিরের কাছেই পৌঁছে গেছি। মন্দির চত্বরে ঢোকার আগে জুতো খুলে আমরা মূল মন্দিরের দিকে রওনা হলাম। এখানে ঝর্ণার মধ্যে আছে 5টি শিবলিঙ্গ, যার জন্য এর নাম হয়েছে পঞ্চলিঙ্গেশ্বর। কথিত আছে এই শিবলিঙ্গগুলো ভগবান রামের স্ত্রী সীতাদেবী স্থাপন করেছিলেন তাদের বনবাসের সময়। আর একটি লোককথায় বলা হয়
রাজা বানাসুর এই স্থানের সৌন্দর্যে মোহিত হয়ে স্বয়ম্ভু লিঙ্গের পুজো করেছিলেন। এখানে মন্দিরের ঘণ্টা বাজিয়ে কয়েকটা সিঁড়ি নিচে নেবে তবে মূল বিগ্রহের কাছে পৌঁছানো যায়। এখান থেকে নিচে নেমে রয়েছে একটু মন্দির চত্বর, যেখানে একটু সমান্তরাল জায়গায় শিবের মূর্তি স্থাপন করা রয়েছে। আর রয়েছে মূল শিবলিঙ্গগুলো, যেখানে ঝর্ণার জলস্রোত এসে জমেছে একটা গর্তের মধ্যে। জল ভর্তি সেই গর্তের মধ্যে হাত ডুবিয়ে শিবলিঙ্গগুলোকে স্পর্শ করা যায়। সারা বছর ধরে এখানে হাজার হাজার পুণ্যার্থী আসেন এই পুণ্যধামে। এখানে মহাকালের কাছে কিছু মানত করলে তা বিফলে যায় না, এমনই এক জনশ্রুতি আছে সমগ্র এলাকা জুড়ে। তোমার পুরো ফলসটা এইখানটা নিয়ে যাও। ক্লিয়ার করবো না ক্লিয়ার করো, তুমি ইয়ে করো, একটু ধরো। ঠাকুরমশাইকে দিয়ে বলো। ঠাকুরমশাই, এই ঠাকুরমশাইয়ের কাছে এসো। এসো এসো। এটি হলো সেই মূল জায়গা যেখানে গর্তের মধ্যে শিবলিঙ্গগুলো আছে। তবে সেখানে পৌঁছানো একটু বিপজ্জনক ব্যাপার। এত প্রচণ্ড জলের স্রোত এবং পিচ্ছিল অবস্থা যে খুব সাবধানে আস্তে আস্তে যেতে হয়। পাশে অবশ্য ধরার একটা রেলিং রয়েছে, কিন্তু তবুও খুবই সাবধানে এগোতে হয়। আর নিচে প্রচণ্ড গতিতে জল নেমে যাচ্ছে। চশমা দেখো। নমো শম্ভবায় চ মयो ভবায় চ নমো শঙ্করায় চ মহেশকরায় চ নমঃ শিবায় চ শিবতরায় চ। শিব তো আমাদের আদিদেব, তার উদ্দেশ্যে নিবেদিত সবচাইতে শক্তিশালী মন্ত্র ওম নমঃ শিবায়। শুধুমাত্র এই মন্ত্রটি উচ্চারণেই মন, শরীর এবং আত্মা শুদ্ধি লাভ করে। জাগতিক আসক্তি থেকে অন্তরের শান্তি এবং মুক্তি লাভ হয়। অতএব সেই একটাই মন্ত্র উচ্চারণ, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। প্রভু মীশ মনীষ
मशेषगुणं गुणहीनमहीश गणाभरणं धननिर्जितदुर्जय दैत्यपुरं प्रणमामि शिवं शिवकल्पतरुं गिरिराजसुतान्वित वामतनुं तनुनिन्दितराजित कोटिविधुं विधिविष्णुशिरोधृत पादयुगं प्रणमामि शिवं শিবকল্পতরুম। দর্শন শেষ করে প্রায় দুপুর 2টো নাগাদ আমরা নেমে এলাম আমাদের হোটেলে, অর্থাৎ সেই পান্থনিবাসে যেখানে আমরা খাবার অর্ডার দিয়ে গেছিলাম। খেয়ে কেমন লাগছে সেগুলো বলতে হবে তো। ভালো, বেশ ভালো, দারুণ ভালো রান্নাটা, অসাধারণ রান্না। আমাদের এই মেদিনীপুরের দাদা দারুণ রান্না করেছে। তোমরা এটা কোন রিসর্টে খাচ্ছ সেটা বলো। এটা তো পান্থনিবাস, এখন হচ্ছে কেয়ার রিসর্ট। কেয়ার রিসর্ট কোথায় জানো? বল। পঞ্চলিঙ্গেশ্বর। বাহ বাবা। আর কি খাচ্ছ? সবাই কি খাচ্ছিস? ডাল ডাল আর আলু ভাজা। আলু ভাজা। বিষ্ণুদা হেভি রান্না করেছে। এই যে বিষ্ণুদা আমাদের দেশে খুব ভালো, খুব ভালো। যেই আসবে বিষ্ণুদা যত্ন করে খাওয়াবে তাদেরকে। আর শনিবার আজকে স্পেশাল পমফ্রেট। স্পেশাল পমফ্রেট। ওইটা ওইখানে। এটা হচ্ছে রুই কাতলা কালিয়া। এটা কি ডাল? মুসুর ডাল। আচ্ছা, ওটা আলু গোবি। আলু গোবি। চাটনি। ও স্পেশাল চাটনি। চাটনিতে ভাত বসাবো তো আমি আজকে, দাঁড়াও। আলু 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 ভাজি। আর ওই হচ্ছে পমফ্রেটটা দেখো। দেবাশিস তো চাটনিটা করছে, টমেটো চাটনি না, সরিষা পমফ্রেট। ওয়াও, ভালো খুব ভালো, খুব ভালো। দেখ ডাকলাম তো ওদেরকেও। মনোজদা তো বলে এলেন তো, গাড়ি সাইড করে মনোজদা চলে আসুন। আমার ছেলে বসে আছে, এবার খাবে। খাওয়া দাওয়া শেষ করে আমরা বাইরে বেরিয়ে এলাম। এই রিসর্টটি কিন্তু ভারী সুন্দর, খানিকটা সরকারের আন্ডারে রয়েছে আর বাকিটা প্রাইভেটকে দিয়ে দেওয়া হয়েছে। এগুলো রিসর্টের ট্রি হাউস, বেশ সুন্দর দেখতে, এবং ভেতরে যে ঘরগুলি আছে সেখানেও থাকার ব্যবস্থা খুব সুন্দর। আর আশপাশটা প্রচুর ফুল গাছ, বসার জায়গা এবং খুব সুন্দর করে সাজানো রয়েছে। একদম পাহাড়ের কোলে তো রিসর্টটা, ভারী সুন্দর লাগবে আপনার 2টো দিন কাটাতে। এখানে প্যাকেজ সিস্টেমে আছে। 3 night 4 days, 4 night 5 days। প্রাইভেট হয়ে গেছে না? না, প্রাইভেট হয়নি। প্রাইভেট হচ্ছে ওই পার্টটুকু, শুধু বাইরের পার্টটুকু। এই জায়গাটা তো ট্রি হাউস। এই যে ট্রি হাউস ওই কেয়ার রিসর্ট প্রাইভেট না, ভেতরে হাফ প্রাইভেট হাফ। ট্রি হাউস। একদম পাহাড়ের কোলে আছে। তো আমাদের বাড়িতেও রয়েছে। তো আমাদের বাড়িতেও এরকম আছে। এখন তো নেট সার্চ করলেই মোটামুটি সব ইনফরমেশন পাওয়া যায়। কাজে এই হোটেলের লিঙ্কটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে আপনি এখানে থাকা, খাওয়া এবং সব কিছু কীরকম খরচ সবই পেয়ে যাবেন।
আমরা তো আর রাতে এখানে থাকছি না। বসার জায়গা করে রেখেছে সুন্দর। এখানে একটা সুন্দর পার্ক আছে। সব মিলে এই পঞ্চলিঙ্গেশ্বর ট্যুরটা আমরা খুব উপভোগ করলাম। খুব সুন্দরভাবে মহাদেবের দর্শন, তাকে পুজো দেওয়া এবং আশপাশের এই শান্ত সুন্দর পরিবেশে ভীষণ ভালো লেগে গেল। একটা দিন কাটাতে পারলে আরও ভালো লাগতো। নেক্সট টাইম এসে আরেকবার থাকা যাবে। অতএব আমরা এখান থেকে এবার চলে যাব আরেকটি স্পটে। আপনারাও কিন্তু এখানে আসতে পারেন। একটা দিন এই পঞ্চলিঙ্গেশ্বরে এসে শান্ত সুন্দর পরিবেশে ঘুরে যেতে পারেন। আশা করি খুব ভালো লাগবে। আর আমার পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং এনজয় করুন। নমস্কার।